আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব, যখন তুমি কাউকে নক দাও, মানে সে তোমার বন্ধু না, বা তোমার ছোট ভাই বোন না, বা তোমার ফ্যামিলির বা এক কথায় ব্লাড রিলেটেড সম্পর্ক না, অর্থাৎ যার কাছ থেকে তোমার যে রিপ্লাই পাওয়াটা এটা হচ্ছে ইনএভিটেবল না। তুমি তাকে নতুন করে নক দিচ্ছ, অপরিচিত মানুষ। নক দেওয়ার সময় কিছু কার্টেসি মেনটেন করতে হয়। যেসব কার্টেসি মেনটেন করলে রিপ্লাই পাওয়াটা সহজ হয়, এবং তুমি অল্প সময়ে তুমি যে জিনিসটা জানতে চাচ্ছ সেটা রিপ্লাই পাওয়াটা সহজ হয়। আমি এখানে দুইটা সিনারিও নিয়ে আসছি। একটা হচ্ছে, দেখো প্রথমে কি বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এইচএসসি 27, পাবনা এডওয়ার্ড কলেজ, মেডিকেল অ্যাসপাইরেন্ট, মেতে প্রিপারেশন কেমনে নিব। দেখো, সে কিন্তু একটা টেক্সটের মধ্যেই তার যত যা কিছু লাগে, এই যে মেতে প্রিপারেশন নেওয়ার সাথে রিলেটেড যা কিছু আছে সব কিছু সে একটা টেক্সটের মধ্যে ডিসক্রাইব করছে। সালাম দিছে, খুবই ভালো কথা। তারপর হচ্ছে এইচএসসি 27 পেজ বলে দিছে। তুমি আমাকে বলো, এইচএসসি 27 পেজের জন্য ম্যাথের গাইডলাইনটা যেরকম হবে, এইচএসসি 26 বা 25 পেজের জন্য কি গাইডলাইনটা সেম হবে? অবভিয়াসলি না। তাহলে এইচএসসি 27 পেজ কথাটা উল্লেখ করা প্রয়োজন। তারপরে পাবনা এডওয়ার্ড কলেজ বলছে, কলেজ কলেজ কথাটা বলার সাথে সাথেই আমার মাথায় এই আইডিয়াটা আসবে যে সে কি আসলে কলেজে গিয়ে ক্লাস করে নাকি বাসায় বসে পড়ে। যেমন পাবনা এডওয়ার্ড কলেজ খুব কম মানুষই ক্লাস করতে যায়, চিটাগাং কলেজ, আরও বিভিন্ন কলেজ, ঢাকা কলেজে এখন অবশ্য ক্লাস করা লাগে। আরও বেশ কিছু কলেজ আছে যেসব কলেজে তেমন একটা স্টুডেন্টরা কলেজে ক্লাস করতে যায় না, বরং পরীক্ষার জন্য পরীক্ষা দিতে যায়, বাকি টাইম হচ্ছে বাসায় পড়ে বা টিচারের কাছে পড়ে। কিন্তু আবার যদি সে বলতো নটরডেম কলেজ বা এমন কোনো কলেজ যেখানে হচ্ছে ডেইলি ক্লাস করতে হয়, তো আমি কিন্তু তার জন্য পরামর্শটা সেম হবে না। সো কলেজ একটা ফ্যাক্টর। নেক্সট হচ্ছে সে মেডিকেল এসপারেন্ট। মেডিকেল এসপারেন্ট ম্যাথ যেমনে পড়বে, ইঞ্জিনিয়ারিং এসপারেন্ট বা ভার্সিটি এসপারেন্ট কি ম্যাথ অমনে পড়লে হবে? হবে না। সুতরাং তোমাকে অবশ্যই তোমার টেক্সটের মধ্যে তোমার কলেজ, তোমার এইচএসসি ব্যাচ, কলেজ, এবং তুমি আসলে কিসের অ্যাসপাইরেন্ট সেটা অবশ্যই বলা উচিত, অর্থাৎ তোমার এইম, নেক্সট টার্গেটটা তোমার অবশ্যই আগে থেকে বলে রাখা উচিত। এর পাশাপাশি তুমি চাইলে কি বলতে পারতা যে ধরো ভালো বন্ধু তো বলা যায়, আশা করি ভালো আছেন, এই কথাটা তুমি অ্যাড করতে পারতা। তাহলে তোমার এখানে খোঁজখবর নেওয়াটা হয়ে গেল স্বাভাবিক নর্মাল, যে আমরা ভদ্রতামূলকভাবে একটা কাউকে মেসেজ দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো অবলম্বন করতে পারি। তুমি যদি এই মেসেজটার কথা চিন্তা করো, সালাম দিলাম ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, আমি কেমন আছি এইটা জানার কি তোমার দরকার আছে? নাই তো। এইটা বলার কারণে তোমার প্রতি আমার নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে একটা। মানে ধরো, এই ছেলেটা কী জন্য অযথা আমার মেসেজ দিচ্ছে, একটা মেসেজ কেমন আমি জানার জন্য, আমি কেমন আছি ওটা জেনে তোর লাভ নাই, বাদ। তারপরে কথা হচ্ছে, ভাইয়া কথা ছিল, ভাই তুই কথা বলবি দেখেই তো আমি মেসেজে রিপ্লাই দিছি, না বললে তো আর রিপ্লাই দিতাম না। কথা ছিল, বলো ফ্রি আছেন, মানে এ মূল কথা আসতে আসতে 1 2 3 4 5 6 7 7টা মেসেজ বলে ফেললো, এখন পর্যন্ত মূল কথায় আসে নাই। তো একটা মানুষের মেসেজ কিন্তু 3 4টা মেসেজ পড়ার পরে তার আর পড়তে ইচ্ছা করে না। তো এরকমভাবে তুমি যদি মানে মূল কথায় না এসে এভাবে কথা বলতে থাকো মূল কথা না এসে, তাহলে কিন্তু তোমার মেসেজের রিপ্লাই পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। এরপরে কিন্তু আর আমি রিপ্লাই দিব না, কারণ এ ছেলেটা জানি না যে কেমনে কি কথা বলতে হয়। সো এক টেক্সটের মধ্যে চেষ্টা করবা যে এক টেক্সটের মধ্যে তুমি তোমার যা কিছু আছে সব কিছুকে ডিসক্রাইব করে ফেলার। আসসালামু আলাইকুম ভাইয়া, এটা লিখিয়া একটা টেক্সট, তারপর আমি এইচএসসি 27 এটা আর একটা টেক্সট, এভাবে না দিয়ে সব কিছু এক মেসেজের মধ্যে নিয়ে আসবা, তাহলে এটা রিপ্লাই পাওয়াটা সহজ হয়। বড় ভাই হিসেবে আমার কথাটা বলা দরকার ছিল, তাই বললাম। আর হচ্ছে তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট রাখতে পারো, সমস্যা নাই। কোনো অসুবিধা হলে 01643 211 561, এখানে হচ্ছে আমি রিপ্লাই দিব। আর এছাড়া সেকেন্ড টাইমার যারা আছো, অনেকের আছে যে এখন কি প্রিপারেশন নিবা না নিবা, তারাও আমার সাথে কথা বলতে পারো। বাট তোমরা চাইলে তোমাদের ডেডিকেটেড আরেকজন আপু আছে, ডালিয়া আপু, সে হচ্ছে এবছর 160তম হয়েছে ঢাকা মেডিকেল কলেজে, সে এর যিনি মেন্টর হিসেবে আছে, এর যিনি সব ক্লাস আমি নিয়ে থাকি, ও হচ্ছে তোমাদের গাইডলাইন করবে। এছাড়া আমাদের কোর্সের মধ্যে আরও বেশ কিছু মেন্টর আছে। সো তোমরা চাইলে আর কি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবা। বাট আপাতত তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্টে রাখতে পারো। তোমাদের অসুবিধার কথা, তোমাদের খারাপ দিনগুলোর কথা, ব্যর্থতার গল্পগুলো আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম।